প্রথম প্রশ্ন, ছোট ছোট ভাই বোন যারা আছো, ঠিক আছে, ভালো করে শুনতে হবে। প্রশ্ন শুনবে, ভালো করে ভাববে, তারপর যদি মনে হয় যে হ্যাঁ পারবো তাহলে হাত তুলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কইছে মাইক কোথায়? হ্যাঁ, ও বসলে হবে না, দাঁড়াতে হবে। আপনি ওখানে দাঁড়ান। শোনো কি প্রশ্ন। ছোট ছোট ভাই বোন যারা আছো, ঠিক আছে, ভালো করে শুনতে হবে। প্রশ্ন শুনবে, ভালো করে ভাববে, তারপর যদি মনে হয় যে হ্যাঁ পারবো তাহলে হাত তুলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কইছে মাইক কোথায়? হ্যাঁ, ও বসলে হবে না, দাঁড়াতে হবে। আপনি ওখানে দাঁড়ান। শোনো কি প্রশ্ন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, আমার ছোট দেবী তোমারে, প্রথম প্রশ্ন, আমার ছোট দেবী তোমারে, যা থাকিলে দাও জবাব দেবে নাহি করে, যা থাকিলে দাও জবাব দেবে নাহি করে। মনে মনে করছে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। করছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে ওরা কজন ছিল, জানি না আমার মা গো, ওদের বাড়ি কোথায়, এইসব প্রশ্ন না। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধমা, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধমা, বলতে পারলে জবাব দেব বুড়িমা, বলতে পারলে জবাব দেব বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মিলবে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মিলবে না। বলো, প্রথম প্রশ্ন করলাম নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কজন আছো হাত তোলো। মাদ্রাসায় পড়া ছেলেরা বাদ দিয়ে। আচ্ছা, এদিকে এরা বই পেয়েছে, একটু বাচ্চা মেয়েদের দিকে দেন, ওইদিকে দেন। এই মেয়েটা চলে আয় দাদা, এই ইউটিউবাররা হাত তুলছে। মাশাআল্লাহ, আমি জানতাম যে আজকে এই গ্রামের সকলের কাছে আমি উত্তর পাবো, এটা আমার আশা ছিল। তবে সবাই বাচ্চাদের হলো, এখন বড়দের বাকি আছে, মা বোনদের বাকি আছে। যদি সবাই মিলে উত্তর দিয়ে দেন আলহামদুলিল্লাহ, মনটা ভালো লাগবে যে এই গ্রামে এসে আমরা উত্তর পেয়েছি। তোমার নাম বলো, জোরে বলো, এই মাইকে সাউন্ড দাও। এই করছি, তুমি তো মেয়ে, তো স্বামীর সঙ্গে ঝগড়া করার সময় তো তিনটে ভূতের মানুষ জানতে পারবে, তো এখন আওয়াজ হয় না কেন? জোরে বলো, নাম কি? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? দাঁড়িয়ে এই গ্রামে। বলো, নবী পাকের জন্ম, নবী পাক জন্ম নিয়েছিলেন কোথায়? আরবের মক্কা শহরে। মাশাআল্লাহ, যারা জানো না তারা জেনে নেবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকের জন্য জানা জরুরি, যদি না জানো কেমন মুসলমান। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63 বছর। সঠিক উত্তর, 63 বছর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট বোনটিকে এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমার তরফ থেকে ছোট্ট উপহার এবং বুক ভরা ভালোবাসা ছোট্ট মেয়েটির জন্য। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আপনার মেয়ে? ও, এলাতালি বলে দিয়েছে। চিটিং করে চলো।
হলো চিটিং করেছে কিন্তু হলো যেই যেই হয়ে গেছে তখন বল ভাই ওটা কিন্তু আমার মেয়ে কত বড় চালাক চিন্তা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা ওখানে যান, যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা এখানে আছে, আপনাদের কাছে প্রশ্ন করি, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, ঠিক আছে? যারা অ্যান্সার দিতে পারবেন একটু হাত উঁচু করবেন, মাইকে উত্তর দিয়ে দেবেন। শোনেন কি প্রশ্ন। এবারে প্রশ্ন বলে আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন বলে আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারবে এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারবে এবারে কারা, নামাজ রোজা ফরজ জোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ জোরা জানি তো সবাই, প্রশ্ন হলো তিন ফরজ যে বলো ভাই, প্রশ্ন হলো তিন ফরজ যে বলো ভাই, জন্ম হলো তার বলো খোদা তাআলার কামাই, জন্ম হলো তার বলো খোদা তাআলার কামাই, আর গো পাথরের দিলে চুমা হলো ছোড়ে যায়, গো পাথরের দিলে চুমা হলো ছোড়ে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করলাম যে নামাজ পড়া ফরজ, এক সেকেন্ড, নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ, এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি। ইসলামের অনেক ফরজ, তার মধ্যে ইসলামের মূল ফরজ 5টা, ইসলামের 5টা ভিত, তার মধ্যে দুটো বলে দিলাম আমি, নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কজন আছে আগে দেখে নিন। এই ভাইটা প্রথমে হাত তুলেছে, এই ভাইটা, এনার কাছে মাইকটা দিলে ভালো হয়, একটু কমিয়ে দাও, অনেকটা বেড়ে গেছে, একটু হালকা কমিয়ে দাও। হ্যাঁ, তোমার নাম ভাই? নাজির হোসেন মোল্লা। নাজির হোসেন মোল্লা। এই গ্রামে বাড়ি? না, বাইরে থেকে এসছো? ঘোড়াদল থেকে। ঘোড়াদল থেকে এসছো, মাশাআল্লাহ, ভক্ত বছরের ভক্ত। বলো নবী, আমি প্রশ্ন করলাম যে নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? কমাও, খুশি। হজ, যাকাত, কলেমা। মাশাআল্লাহ, নামাজ রোজা হজ জাকাত এবং কলেমা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? সেটা কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো কোন পাত্রে চুমা দিলে জীবনের, প্রশ্ন ভাই এখানে হচ্ছে, ওখানে কি ভাই? আচ্ছা, শেষ প্রশ্ন হলো কোন পাত্রে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়? বলো। হাজারে আসাব পাথর। অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ভাইয়ের জন্য, অনেক অনেক ধন্যবাদ জানাই। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। আসলে আমাদের এই ভাইজান, ওনার সঙ্গে আমার কথা হয় প্রায় প্রায়, উনি আমাকে ফোন করে, উনি খালি বলে ইমরান ভাই খালি আমাদের গ্রামে এসে দেখো, আমাদের গ্রামের মেয়েরা এত ভালো হয়ে গেছে, বলে একটা কেউ আল্লাহর কিরে নামাজের পার্টি থেকে ওঠে না, বলে শুধু নামাজের পার্টিতে পড়ে রয়েছে সারাদিন। আবার আর একটা কথা বলছে, বলে আমাদের গ্রামের মেয়েদের না ভাই একটা রোগ হয়েছে। আমি বলি কি করোনা আবার ফিরে এলো নাকি? বলে করোনা হয়নি, তা কি রোগ? বলে স্বামীর পা ধরলে আর ছাড়ে না, শুধু স্বামী পা ধুয়ে পানি খাচ্ছে। ওরে বাপরে বাপ, সব আম্মাজান ফাতেমার উপরে হয়ে গেছে নাকি? আমার মা বোনদের জন্য প্রশ্ন, যদি অ্যান্সার দিতে পারেন একটু সাড়া দেবেন, মাইক নিয়ে যাবে, উত্তরটা দেবেন। শোনেন কি প্রশ্ন আপনাদের। মা বোনেরা আগে যাচ্ছে দাও জবাব, প্রশ্ন এবার করে নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব ছাড়তে বসতেন ভালো নবী কোন বিবিকে, সব ছাড়তে বসতেন ভালো নবী কোন বিবিকে, যে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, যে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে।
তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। মা বোনদের জন্য প্রশ্ন করলাম, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সেই নারীর নাম কি? দেখেন ওই হাত তুলেছে উনি প্রথমে। আপনার কেউ হয় না তো? ওই যে আপনি একটু উঠে দাঁড়ান। ওই যে হ্যাঁ, না না উনি প্রথম হাত তুলেছে। উনি ওঠেন, আপনি ওঠেন। হ্যাঁ উনি প্রথম হাত তুলেছে। পেছনে, আপনার পেছনে। হ্যাঁ ওটা ওটা আপনার কেউ হয় না তো? তো মাথা হাত দিয়ে বলেন, বলা যায় না আমার। এ দেখো খুরশিদ যা খুশিতে ওটা করবে, ঠিক আছে, কিন্তু ওটা ব্যালেন্স করতে হবে। আপনার কাছে প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? এই ওই মাইকটা জোরে দেন ভাই, ওই মাইকটা জোরে দেন, বলেন। চারটি মেয়ে ছিল, আর স্ত্রী কজন? সাতটা। হয়নি, চারটে মেয়ে পর্যন্ত ঠিক আছে। স্ত্রীর সংখ্যা নেক্সট করেন, যদি উনি বলতে না পারে নেক্সট করেন। হ্যাঁ, কজন মেয়ে এবং কজন স্ত্রী? চারটি মেয়ে ছিল, 11টি স্ত্রী ছিল। সঠিক উত্তর, 4 জন মেয়ে এবং 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আবার আজকের এই মাহফিল কমিটি তানাদেরকে এত সুন্দর মাহফিলকে সাজানোর জন্য। এটা দিয়েছো বাবা, কেউ যাও। অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকেও জানাই এত সুন্দরভাবে উত্তরগুলো দেওয়ার জন্য। 100 টাকা আপনি দেবেন আর বই দেবেন? ওই টাকাগুলো আমার দেন দিনই দেখি, আমি গরিব মানুষ মানুষ। চলেন একটা ছোট্ট গজলকে, তারপর আমাদের নেক্সট শিল্পী আমাদের ওহিল ভাই আছে, রেজাউল ভাই আছে, ইনশাল্লাহ তারা গাইবে। আমি একটা ছোট্ট করে গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে দেবো। টোন ফোন দাও, কি বলবো তাড়াতাড়ি করে, এরকম করলে হবে না। খুশি হ্যালো বলো। হ্যাঁ, আসলে ছেলেরা উত্তর দিয়েছে ওই জন্য টাকা দেয়নি, মেয়েরা দিয়েছে টাকা দিচ্ছে। হ্যাঁ হ্যালো হ্যাঁ, একটু টোন বাড়াও, হালকা হ্যালো খুলে দাও, হালকা একটু প্রেসার বাড়াও, হ্যালো। চলে, যে গজলটি আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব, মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি। যে বোনটা উত্তর